বাতাস ভয়ে ঘন ছিল। তার অত্যাচারী রাজা কংসের বোনা শ্বাসরুদ্ধকর কম্বল। রাজকীয় কারাগারের সবচেয়ে গভীর স্যাঁতস্যাঁতে অন্ধকূপে কংসের নিজের বোন দেবকী নীরবে কাঁদছিলেন। তার স্বামী বাসুদেব তার হাত ধরেছিলেন, তার আঙুল সাদা। তারা ছিল একটি ভবিষ্যদ্বাণীর বন্দী। স্বর্গ থেকে একটি কণ্ঠস্বর কংসকে সতর্ক করেছিল যে দেবকীর অষ্টম সন্তান তার ধ্বংস হবে। কংস তার ভয়ে তাদের প্রথম 6 নবজাতককে হত্যা করেছিল। সপ্তম সন্তানকে অলৌকিকভাবে অন্য গর্ভে স্থানান্তরিত করা হয়েছিল। এখন অষ্টম সন্তান নেওয়ার সময় এসে গেছে। ঝুড়িটি শক্ত করে আঁকড়ে ধরে বাসুদেব উত্তাল জলে পা রাখলেন। তার বিশ্বাসী ছিল তার একমাত্র পথপ্রদর্শক। জল যখন তার ঘাড়ে উঠে গেল, তাকে এবং তার মূল্যবান জিনিসপত্রকে গ্রাস করার হুমকি দিয়ে তখনই এক অলৌকিক ঘটনা ঘটল। নদীর গভীর থেকে বেরিয়ে এলো শেষ নাগ, ভগবান বিষ্ণুর বিশাল সহস্র মাথাওয়ালা সর্প। তিনি বাসুদেবের ওপরে উঠে গেলেন, একটি বিশাল প্রতিরক্ষামূলক ছাতার মতো তার শক্তিশালী ফণা ছড়িয়ে দিলেন। শিশুকৃষ্ণকে অবিরাম বৃষ্টি থেকে রক্ষা করলেন। প্রচণ্ড যমুনা তার প্রভুকে চিনতে পেরে বিচ্ছিন্ন হয়ে গেল। বাসুদেবের জন্য একটি নিরাপদ পথ তৈরি করল। সেই ঐশ্বরিক দীপ্তিতে শিশুটির জন্ম হয়েছিল। সে অন্য কোনো নস্য শিশুর মতো ছিল না। তার ত্বকে বৃষ্টিভরা মেঘের মতো গভীর স্বর্গীয় রং ছিল। পদ্মের পাপড়ির মতো আকৃতির তার চোখ মহাবিশ্বের জ্ঞান ধারণ করেছিল এবং তার ঠোঁটে একটি মৃদু জ্ঞানী হাসি খেলেছিল। সে কাঁদছিল না, সে ছিল উজ্জ্বল। দেবকী এবং বাসুদেব বিস্ময়ে তাকিয়ে রইলেন যখন শিশুটি 4 হাতে একটি শঙ্খ, একটি চক্র, একটি গদা এবং একটি পদ্ম ধারণ করা দিব্যরূপটি ক্ষণিকের জন্য নিজেকে প্রকাশ করেছিল এবং অসহায় শিশুতে রূপান্তরিত হয়েছিল। তাদের মনে একটি নরম সুরেলা কণ্ঠস্বর প্রতিধ্বনিত হয়েছিল, শিশুটির ঠোঁট থেকে নয়, বরং তাদের চারপাশের বাতাস থেকে। ভয় পেও না, আমি এসেছি। আমাকে যমুনা নদীর ওপারে গোকুলে তোমার বন্ধু নন্দের বাড়িতে নিয়ে যাও। তার স্ত্রী যশোদা সবেমাত্র একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমাকে তার সাথে বিনিময় করো এবং কেউ জেগে ওঠার আগেই ফিরে এসো। ভয় পেও না, আমি এসেছি। আমাকে যমুনা নদীর ওপারে গোকুলে তোমার বন্ধু নন্দের বাড়িতে নিয়ে যাও। তার স্ত্রী যশোদা সবেমাত্র একটি কন্যা সন্তানের জন্ম দিয়েছেন। আমাকে তার সাথে বিনিময় করো এবং কেউ জেগে ওঠার আগেই ফিরে এসো। কণ্ঠস্বর ম্লান হয়ে যাওয়ার সাথে সাথেই তাদের ভারী শিকল খুলে গেল এবং বিশাল কারাগারের দরজাগুলি নীরবে খুলে গেল। দুঃখ এবং আনন্দের অশ্রু তার মুখে বইতে শুরু করলে বাসুদেব ঐশ্বরিক শিশুটিকে একটি বেতের ঝুড়িতে রাখলেন। তিনি তাকে আলতো করে ঢেকে দিলেন এবং ঝুড়িটি মাথার ওপর তুলে প্রচণ্ড ঝড়ের মধ্যে বেরিয়ে এলেন। যমুনা নদীর পথে বাতাস আর জলের এক ভয়ঙ্কর ঝাপসা ধারা ছিল। নদীর তীরে পৌঁছানোর পর তার হৃদয় ডুবে গেল। যমুনা যেন এক গর্জনকারী মন্থনকারী প্রাণী, তার কালো জলরাশি ফুলে উঠেছে এবং তীব্র ঢেউয়ে ভরে গেছে। এটি অতিক্রম করা অসম্ভব বলে মনে হচ্ছিল। তিনি গোকুলের শান্ত গ্রামে পৌঁছে গেলেন, যেখানে সবাই ঘুমিয়েছিল। ঝড় বা ঐশ্বরিক অতিথির কোনো খবর ছিল না। তিনি নন্দের বাড়ি দেখতে পেলেন, যেখানে যশোদা তার নবজাতক কন্যার পাশে গভীর ঘুমে শুয়েছিলেন। ভারাক্রান্ত হৃদয়ে বাসুদেব আস্তে করে কৃষ্ণকে তার পাশে রাখলেন এবং শিশুকন্যাকে তুলে নিলেন। তিনি শেষবারের মতো তার পুত্রের দিকে তাকালেন, জগতের ত্রাণকর্তা, যিনি এখন গোপালের ছেলে হিসেবে বেড়ে ওঠার জন্য নির্ধারিত। তিনি কারাগারে খিলে যাওয়ার বিপজ্জনক যাত্রা করলেন, মেয়েটিকে তার কোলে। দেবকীর পাশে শুইয়ে দেওয়ার সাথে সাথে কারাগারের দরজা বন্ধ হয়ে গেল, তাদের কবজিতে শিকল আবার দেখা দিল এবং শিশুটি কাঁদতে শুরু করল। রক্ষীরা হঠাৎ জেগে উঠল। শব্দ শুনে তারা কংসকে খবর দেওয়ার জন্য ছুটে গেল। অত্যাচারী তার চোখ বিষণ্ণ করে কারাকক্ষে ঢুকে পড়ে। দেবকীর আকুল আবেদন উপেক্ষা করে সে দেবকীর কোল থেকে শিশুটিকে ছিনিয়ে নেয়। পাথরের দেয়ালে আঘাত করার জন্য শিশুটিকে তুলতেই দেবকীর হাত থেকে শিশুটি সরে যায়, বাতাসে উড়ে যায় এবং দীপ্তিমান দেবী যোগমায়াতে রূপান্তরিত হয়। ঐশ্বরিক শক্তিতে পরিপূর্ণ তার হাসি কারাগারে প্রতিধ্বনিত হয়। তুমি বোকা কংস,
সে ঘোষণা করে। তার কণ্ঠস্বর মহাজাগতিক কর্তৃত্বের সাথে বেজে ওঠে। যার তোমাকে হত্যা করার নিয়ত আছে সে ইতিমধ্যেই জন্মগ্রহণ করেছে। সে গোকুলে নিরাপদে এবং সুস্থ অবস্থায় আছে। তোমার শেষ নিকটবর্তী। এই বলে সে অদৃশ্য হয়ে গেল। কংস কাঁপতে। শতাব্দী পরেও গল্পটি কেবল মনে থাকে না, এটি জীবন্ত হয়ে ওঠে। একটি ছোট উজ্জ্বল আলোকিত বাড়িতে অঞ্জলি নামে একটি ছোট্ট মেয়ে তার দাদি বা ঠাকুমা কে একটি সুন্দর সাজানো দোলনায়, একটি ঝুলায়, একটি শিশু, লাড্ডুগোপালের একটি ছোট মূর্তি আলতো করে স্থাপন করতে দেখছে। দাদি, সবাই কেন গান গাইছে এবং খাচ্ছে না? অঞ্জলি কৌতূহলে চোখ বড় বড় করে জিজ্ঞাসা করে। তার ঠাকুমা হাসছেন, তার মুখ হাজারো গল্পের ভালোবাসায় ভরা। কারণ আমার সন্তান, আমরা মধ্যরাতের জন্য অপেক্ষা করছি, ঠিক যেমন দেবকী এবং বাসুদেব সেই অন্ধকার কারাগারে অপেক্ষা করেছিলেন। আমরা আমাদের হৃদয়ে কৃষ্ণের জন্মের আশা নিয়ে অপেক্ষা করছি। বাইরে মন্দিরের ঘণ্টা বাজতে শুরু করে, শঙ্খের অনুরণিত শব্দের সাথে। মধ্যরাত, উপবাস ভাঙা হয়। পরের দিন উৎসবটি আনন্দের বিশৃঙ্খলায় ফেটে পড়ে। রাস্তায় ছেলেরা এবং যুবকরা গোবিন্দ আলারে ধ্বনি দিয়ে মানব পিরামিড তৈরি করে। একে অপরের কাঁধে উঠে মাটির উপরে বাঁধা দই, মাখন এবং টাকা দিয়ে ভরা মাটির পাত্রের কাছে পৌঁছায় এবং ভাঙে। এটি গোকুলের দুষ্টু মাখনচোরের পুনর্নবীকরণ, যা কৃষ্ণের কৌতুকপূর্ণ মানবিক দিকটির স্মরণ করিয়ে দেয়। রাধার চরিত্রে উজ্জ্বল হলুদ লেহেঙ্গা পরে অঞ্জলি তার ছোট ভাইকে দেখছে। চুলে ময়ূর পালক এবং হাতে একটি ছোট বাঁশি পরে ঘুরে বেড়াচ্ছে। দাদি, সে তার দাদির হাত ধরে বলে, তাহলে জন্মাষ্টমী কি কৃষ্ণের জন্মদিনের পার্টি? দাদি তাকে কাছে টেনে নেয়। এটা তো ছোট্ট সোনা, কিন্তু এটা আরও অনেক কিছু। এটা একটা প্রতিশ্রুতি, এমন একটা প্রতিশ্রুতি যে অন্ধকারতম কারাগারেও প্রচণ্ড ঝড়ের মধ্যেও আলোর জন্ম হবে। এটা হতাশার উপর আশার, মন্দের উপর ভালোর এবং এত গভীর ভালোবাসার উদযাপন যে পুরো বিশ্বকে একটি বাঁশির সুরে নাচতে বাধ্য করে। এবং হাসি, গান এবং ভক্তির ধ্বনি যখন বাতাসে ভরে উঠল, তখন মনে হলো যেন মথুরার কারাগারের একটি কারাগারে প্রথম বাজানো সেই বাঁশির গান পৃথিবীর হৃদয়ে প্রতিধ্বনিত হতে থাকে। Hare Rama, Hare Krishna, Krishna Krishna, Hare Hare.